वंदे गुरुपददन्तं भक्तवृन्दसमन्वितं श्रीचैतन्यप्रभुं वन्दे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिकचरणद्वयं गोपीजनसमायुक्तं वृन्दावनं मनोहरम् आनन्दलीलामय विग्रहाय हेमावधिवत्सराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्तुते। जयतां सुरतौ पङ्गुर्मम मन्दमतेर्गति मत्सर्वस्य पादम्बुजौ श्री श्री राधा मदन मोहनो। हरेर्नाम हरेर्नामैव केवलम् कलो नस्त्येव 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 गतिरन्यथा। सर्वाग्रे परमारध्य गुरुदेव नित्यलीला प्रविष्ट भक्तिविदाय वनदेव गोस्वामी महाराज तार चरण कमल वंदना करे तार आशीर्वाद प्रार्थना करी। अमर कथार श्रोताबिंद विद्वत् समाज वैष्णव मंडली स्नेहमयी करुणामयी वात्सल्यमयी मातृशक्ति सबाइके जानाई आमार हार्दिक अभिनंदन। बड़ हितार्थे इदं शरीरम ऋषभदेव जगते एसे एटा शिखिए गेलेन। आमरा जेमन स्वार्थ छाड़ा आर किछु बुझी ना, जार जेखाने स्वार्थ, राजनीतिते स्वार्थ, सबकिछुर मধ্যে চেতনা এত বারো বেজে আছে মানুষের যে ভালো চিন্তা করবার কোনো মানে ভাবনাই, মানে জিনটাই এত ডিস্টার্ব। জিন থেকে জন্ম নিচ্ছে সব ডিস্টার্ব সন্তান, যার জন্য প্রকৃত আদর্শ কিছু তৈরি হচ্ছে না। ঋষভদেবের ৮১টি পুত্র বৈদিক ব্রাহ্মণ রূপে তারা যজ্ঞ শুভকর্ম মঙ্গল কার্য জগতে প্রতিষ্ঠা করবার জন্য এই ব্রাহ্মণের কৃত্য সর্বত্র প্রজাগণের মধ্যে। ব্রাহ্মণ সম্পর্কে মনে রাখবেন, ব্রাহ্মণের কাজ, প্রকৃত কাজ কি? ব্রাহ্মণ কি? ব্রহ্ম জানাতি ব্রাহ্মণা জন্মনা জায়তে শূদ্র। জন্ম যখন নিল তখন সে শূদ্র, জন্মের থেকে শূদ্র হলো। তারপর সংস্কারা দ্বিজোচ্চতে, যখন দ্বিতীয়বার তাকে উপবিদ অর্থাৎ উপনয়ন দেওয়া হলো তখন সে হলো দ্বিজ, মানে দ্বিতীয়বার জন্ম হলো। ২০টা সংস্কার আছে, তার মধ্যে ১৬টা প্রায় মানা হয়। জন্মের আগের থেকে, মানে গর্ভ সংস্কার থেকে আরম্ভ করে গর্ভাধান সংস্কার, মানে যেদিন গর্ভাধান হলো সেদিনও একটা সংস্কার থাকে। সেদিনে পবিত্র চিন্তা ভাবনা নিয়ে জিনটা যদি পত্নীর গর্ভে পিতার দ্বারা আসে তাহলে সেই জিনটা ভালো সন্তান হবে। সেই কালটা যদি ভালো হয়, সেই সময়টা যদি ভালো হয়, সেই ভাবনাটা যদি ভালো হয়, সেই চেতনাটা যদি ভালো থাকে, তাহলে গর্ভাধান থেকে শুরু করে গর্ভ সংস্কার, পঞ্চামৃত পান, ৭ম মাসে গর্ভের মেয়েদেরকে যে ৬ মাস ৭ মাসে যে হয়, হ্যাঁ, অর্থাৎ সাধ ভক্ষণ, এইসব থেকে শুরু করে জন্ম হয়, জাতকর্ম সংস্কার, তারপরে ৯ দিনের একটা ক্রিয়া হয়, নাড়ি কাটা সংস্কার থেকে আরম্ভ করে জীবনে প্রায় ২০টা সংস্কার পালিত হয়, মেন ১৬টা। এই যে এতগুলো সংস্কার মানবের পালন হয়, এখন আমরা এই কলিযুগে এসে সব বাদ দিতে বসেছি। আজকের আমাদের এক মা ফোন করেছে, শুনে রাখুন। বলে আজকে কোন তারিখ সেটা ১ মাস আগের প্রোগ্রামে রেকর্ডিং চলছে, বুঝতেই পারছেন। তো তিনি যাবেন পরিক্রমা, বলছে মহারাজ গুরুদেব আমি তো এই সবটা পারবো না, টাকা পয়সা পারবে, আমি বৃন্দাবনে যাবো। আর ঠিক আছে মা, কোনো চিন্তা নেই, বৃন্দাবনেই যাবে, বৃন্দাবনের বুকিং করো। আপনাদেরও বলছি, শুধু বৃন্দাবনে যারা যাবে তারাও বুকিং করবেন, যারা বৃন্দাবন বেড দিয়ে হরিদ্বার বেড দিয়ে সবগুলো যাবেন তারাও বুকিং করবেন, আর যারা শুধু হরিদ্বারে যাবেন
তারাও বুকিং করবেন। আর সব বুকিং, কারণ সবার টিকিট হবে, আর সেটা 121 দিন আগে টিকিট হয়, 21 দিনের মাথায়। তার আগে ফর্ম ফিল আপ হয়, কোথায় কাকে পাঠানো হবে, 5-7 দিন আগের থেকে ফর্ম রেডি হয়ে যায়, প্যাকেট রেডি। এগুলো দেখেছেন তো? কিছু লোকের এখনো জ্ঞান হয়নি তো যে টিকিট কাটা কি সমস্যা। একবার যে দেখুন না, আজকের আমাদের বৃন্দাবন থেকে একটা ছেলে আসছে, বাচ্চা, তার জন্য টিকিট কাটতে গেলাম আগামী সপ্তাহে রিটার্ন, মানে রিজার্ভেশন তো নেই, কোনো গাড়িতে নেই, চম্বলে নেই, কলকাতা আগ্রাতে নেই, বৃহস্পতিবারে কলকাতা আগ্রায় নেই, সোমবারের চম্বলে নেই, কোথাও নেই, তারপরের সপ্তাহেও কোথায় নেই, সব ওইটি। ভেবেছেন ভালো করে? টিকিট কাটা যে কি যন্ত্রণা, যারা টিকিট কাটে তারাই জানে। সেই জন্য ভালো করে মনে রাখবেন, যখন স্পেশাল ট্রেন দেয় সেসব আলাদা, তা না হলে টিকিট কাটা একদম। এই হরিদ্বারে টিকিট কাটতে গেলে কি হয় জানেন? 8টায় কাউন্টার খোলে, 8:10 বাজার আগে, 8:07 বাজতে বাজতে টিকিট শেষ। ওই ওপেনিং দিনে, ওপেনিং ডেট যেটা, যেদিন ওপেনিং, সেই দিনকে সব টিকিট শেষ, আর টিকিট নেই। 8:07 আর টিকিট নেই। তাহলে বুঝতে পারছেন, হরিদ্বারে তো সবাই যাবেন, আগে রামলালার কাছে যাবেন, অযোধ্যা থেকে হরিদ্বার, তো হরিদ্বারেই তো ট্রেন, টিকিট পাবো কি করে যদি আপনি আগের থেকে না করেন? তারপরে বললেন আমি যাব বাবা, আমারটা নেন, তারপর টিকিট হলো, তাহলে আপনার টিকিট কনফার্ম হয়নি, বলি কি করে যাবো? আরে কেমন করে টিকিট কেটেছেন সেরকম যাবেন? সত্যি কথাগুলো শুনতে খারাপ লাগে না? এই জন্য মনে রাখবেন, টাইম মতো টিকিট কাটবেন। দায়িত্বটা আমাদের, আমরা বিভিন্ন সেক্টরে লোক পাঠাই টিকিট কাটার জন্য, সেটা আমাদের দায়িত্ব। কিন্তু আপনি টিকিট কাটবেন পরে আর সিট চাইবেন আগে, এইসব কি হয়? এই যে আমার বাবার গাড়ি না আমার মামার গাড়ি না আপনার বাবার গাড়ি, যাই হোক, বেশি কিছু বলতে গেলে আপনাদের আবার মনে দুঃখ হতে পারে না? দুঃখ বলে আমার কিছু করেন না, দুঃখ করুন, দুঃখ করা ভালো, সেটা ভালো, ভগবানের জন্য দুঃখ করুন, বুঝতে পেরেছেন? যাই হোক, এখন মনে রাখবেন যে এই যে ভগবান ঋষভদেবের 81টি পুত্র, তারা কিন্তু ব্রাহ্মণরা যা কাজ করেন, মানে যজন, যাজন, অধ্যাপনা, দান, প্রতিগ্রহ, এগুলো কিন্তু ব্রাহ্মণের প্রতিদিনের কৃত্য। আর ব্রাহ্মণের মধ্যে গুণ থাকা উচিত সম, এটা কিন্তু যোগের মূল কথা, সমত্ব। গীতায় ভগবান 94টি জায়গাতে সমত্বের কথা বলেছেন এবং অভ্যাসের কথা বলেছেন, মনে রাখবেন। তাহলে সমতা কিন্তু বিরাট ব্যাপার। সমত্তম যোগ উচ্চতে, সমতাই হলো যোগ। উচ্চতে মানে বলা হয়, সমতাকেই যোগ বলা হয়, ভালো করে শুনবেন। তাহলে সমতারূপী যোগ ব্রাহ্মণের মধ্যে থাকতে হবে। সেই জন্য ব্রাহ্মণের প্রথম গুণ 10টা বিশেষ গুণের মধ্যে, ওগুলো তো 6টা মানব তার স্বভাবে থাকবে, আর তার মধ্যে গুণ থাকতে হবে সম, দম, তপ, শৌচ, তপস্যা করবেন, ঈশ্বরের জন্য কষ্ট স্বীকার করবেন, এটা ব্রাহ্মণের গুণ। শৌচ মানে পবিত্র থাকবেন। সরলতা, সম, দম, তপ, শৌচ, সরলতা। দয়া, সত্য, সম, দম, তপ, শৌচ। হঠাৎ করে মাথার থেকে আউট হয়ে গেল, অন্য চিন্তা মাথার মধ্যে ঘুরছে তো। সম, দম, তপ, শৌচ, সন্তুষ্ট থাকা। ক্ষমা, সরলতা, 10টা গুণে নেবেন। দয়া, ঈশভক্তি এবং সত্য। সম, দম, তপ, শৌচ, সন্তোষ, ক্ষমা, সরলতা, দয়া, ঈশভক্তি আর সত্য। কটা গুনলেন? 10টা গুণে নিয়েছেন তো? ভালো করে শুনবেন, এগুলো ব্রাহ্মণের গুণ। ব্রাহ্মণ মিথ্যার আশ্রয় নেবেন না। কলিযুগের ব্রাহ্মণ, একদিন অভিনয় শুনেছিলাম যে কলির ব্রাহ্মণ কান পেতে শোনো, শূদ্র কহিছে বেদবাণী। অন্য যুগের রাক্ষসগুলো ব্রাহ্মণ হয়ে জন্মেছিল, এই জন্য কলিযুগে ব্রাহ্মণদের মধ্যে
অধিকাংশ ব্রাহ্মণের মধ্যে ব্রাহ্মণত্ব নেই, মন্ত্রতন্ত্র পড়ে না, মুখস্থ করে না, শাস্ত্রের বিধানে চলে না, জিন্দেগিটা ওই রকম চলে। সেই জন্য কলিযুগে অধিকাংশ ব্রাহ্মণরা, শাস্ত্রে নানান ভাবে বলেছে, এরা অধিকাংশ ব্রাহ্মণ। দেখবেন যত বাজে কাজের সঙ্গে আর নেশাখোর, অদ্ভুত সব আচরণ। প্রাচীন পুরনো দিনে ব্রাহ্মণ যারা আছে তারা তো আছেন, যারা এখনকার নূতন ব্রাহ্মণ পয়দা হচ্ছে সেগুলো ব্রহ্ম রাক্ষস। মনে রাখবেন, বেশিরভাগ ব্রহ্ম রাক্ষস আছে, সাংঘাতিক। রক্ত খেতেও দোষ নেই তাদের, কোনো ব্যাপারই নেই, সব থেকে অনাচারী এরা হচ্ছে। সেই জন্য এই ব্রাহ্মণত্বের শিক্ষা সৃষ্টির আদিকাল থেকে আমাদের যিনি ঋষভদেব ভগবানের অবতার, তার 81টি পুত্র ব্রাহ্মণ কার্যে, মানে বেদ বিহিত যজ্ঞ, উপাসনা, যজন, যাজন, অধ্যাপনা, দান, প্রতিগ্রহ, এগুলো যেমন করতেন, তেমনি সম, দম, তপ, শৌচ, সন্তোষ, ক্ষমা, সরলতা, দয়া, ঈশভক্তি, সত্য, এসব গুণ তাদের মধ্যে পূর্ণ মাত্রায় ছিল। এই পূর্ণ মাত্রায় ছিল বলেই তারা ব্রাহ্মণ নামে অভিহিত। কিন্তু কলিযুগে সেসবগুলো খুঁজেও পাবেন না, দেখতেও পাবেন না, বিচিত্র। সেই জন্য কেশব তুয়া জগত বিচিত্র, বিচিত্র। লজ্জা টজ্জা লাগে আপনাদের? করম বিপাকে হাম ভববন ভ্রমলু পেখলু রঙ্গ বহু চিত্র। পেখলু, পেখলু বোঝেন তো? পেখলু মানে দেখলাম। কি দেখলে? বলে রঙ্গ বহু চিত্র, কত রঙ্গ দেখলাম। কর্ম বিপাকে হাম, কর্ম বিপাকে পড়ে ভগবান ভ্রমণ করতে গিয়ে, ভব অরণ্যে ঘুরতে ঘুরতে, পেখালু দেখিলাম রঙ্গ বহু চিত্র। কেশব তুয়া জগত বিচিত্র। এই বিচিত্র জগতে এসে গেছি আমরা। সেই জন্য এখানে সত্যি কথা বলতে গেলেও ভয় করে বলতে হবে, বুঝুন। সত্যি কথা বলতে গেলেও বলে, মহারাজ আপনি এরকম বলবেন না। আমাকে ভক্তরা বলে, আপনি এরকম বলবেন না, বললে আবার কে কি শত্রুতা করবে। আজকাল কেউ ভালো কথা শোনে, বুঝতে চায়, কে কি আপনাকে শত্রু মনে করে কি সব করবে। এদের তো বোম মারতে কোনো সময় লাগে না, না? এই জন্য আপনি এইসব কথা বলবেন না। রাখতে জীবনটা ভগবানকে অর্পণ করেছে, এই জীবনটা তো ভগবানের সমর্পিত, তাই তিনি যা ইচ্ছা করবেন জগতে তাই হবে। কেশবানন্দের যদি মৃত্যু এইভাবে লেখা থাকে তাহলে হবে, আর তাহলে কোনোদিন হবে না। যেদিন আমি প্রাণ ত্যাগ করবো সেদিনই জগৎ ছাড়বে, যেদিন ইচ্ছে করবো সেদিন জগৎ থেকে যাব, মনে রাখবেন। সেই জন্য কেশবানন্দ দুনিয়ার কারোর ভয়টা পায় না, কারণ কেন জানি ভগবান আমাকে ছোটবেলা থেকে রুদ্রের অংশে জন্ম, তো যেন ভয় টয় পাওয়াটা জন্ম থেকে নেই, কারো ভয় পাই না। যেখানে ভয় সেইখানে ডেটে দাঁড়ায়, বলে যেখানে সমস্যা সেখানে আমি রেডি। বলে কি হয়েছে, কি ব্যাপার, কি ঘটনা? বলে আপনি সরে যান। আমি সরবো কেন? আমি দেখবো কি হয়েছে। এ হচ্ছে কেশবানন্দর কথা, বুঝতে পেরেছেন? সেই জন্য ঋষভ দেবের 81 জন পুত্র, তারা ব্রাহ্মণের কৃত্য, কিভাবে যজ্ঞ করতে হবে, কিভাবে শুভকর্ম হবে, যজ্ঞের বিধান কি, যজ্ঞের দ্রব্য কি হবে, যজ্ঞে তো কতগুলো বিশেষ কাল লাগে, যে কালে যজ্ঞ করা উচিত। আপনি যদি রাহু কালে যজ্ঞ করেন, রাহু কালে যজ্ঞ করা যায়, সেটাগুলো হচ্ছে শয়তান যজ্ঞ। আগুন লাগিয়ে দিয়ে, মরা চাপিয়ে দিয়ে, তার উপরে মদ দিয়ে যজ্ঞ করুন। ওম রাহবে স্বাহা, রাহবে কেতবে স্বাহা, ওম ঐং হ্রিং শ্রীং শনিশ্চরায় স্বাহা, এ করতে পারে। রাহু কালে জগতের কোন মঙ্গল কাজ করা যায়, সেকালে যা করবেন সব শয়তানি কাজ। সব কাজই জগতে আছে তো, মারণ, উচাটন, বশীকরণ, স্তম্ভন, এসব কিছু আছে না।
তো সবকিছু করারও বিধান আমার বইতেও দেওয়া আছে। বইগুলো কিনেছেন, পড়েন না? আপনারা সব বিরাট পণ্ডিত না? কেশবানন্দ মহারাজের দ্বিতীয় খণ্ড বই সবাইকে নিয়ে যেতে বলে, সবাই নিয়ে গেছেন, তা পড়েন না কেন? পড়েন না বলে আমরা পণ্ডিত না? আপনি কি লিখেছেন? আপনার কোনো জ্ঞান আছে? আমরা সব মহাজ্ঞানী। ও বইয়ের জ্ঞান আমাদের জানার দরকার নেই। আমরা সব পড়ে টড়ে ওসব বুঝে, আমরা বুঝি তো সব। যেই ঘুরে প্রশ্ন করে, এই এটা কি পড়েছ? বলে বাবা পড়া হয়নি। বাড়িতে আছে? আছে মানে বাড়িতে শোকেস করে রাখতে বলেছি তোমাকে। হ্যাঁ বলে বাবা ভুলে গেছে, বাড়িতে গিয়ে পড়বো। পড়বা মানে পড়ে আমাকে সে জবাব দেওয়া। কেশবানন্দ মহারাজ বুঝতে পেরেছে? কারোর চাকর না, কারোর মাইনে করা, কারোর তোষামত করা লোক না, কিন্তু শাসন করা। শাসন করে কেন? ভালোবাসি বলে। সবাইকে ভালোবাসি তো। সত্যি কথা আমি সবার ভালো চাই, আর সত্যিকারের কথা সবার ভালো করতে চাই, চেষ্টা করি যতটা পারি সবাইকে সৎ পথে নিয়ে চলার জন্য নিরন্তর চেষ্টা করি। সেই জন্য আপনাদেরও বলছি, আপনারা আগে মানুষ হন, তারপরে সাধুটা দুপরে। আনন্দ হওয়াটা তো সবাই পক্ষের কথা নয়, আর সবাই হবেও না, হতে চায়। একটা বাচ্চাই দেওয়ার ক্ষমতা নেই তার। অনেকে বলে, আন্দামানে গেলাম, এক মা তারা সব 3টে ছেলেকে দীক্ষা টিক্ষা দিল। আমাদের এক ভক্ত আছে মনোরঞ্জন মন্ডল বলে, সে হচ্ছে ইঞ্জিনিয়ার। তার বাড়িতে ছিলাম, পাশে আর এক ভক্তের বাড়ি, আমার সেও আমার শিষ্য ছিল, মারা গেছে। তার নাম নরেন্দ্রনাথ রায়, ওখানকার পোস্ট মাস্টার ছিল। তাদের বাড়িতেও আগে গিয়ে আমি থাকতাম। তখন পাকা বাড়ি হয়নি, মাটির বাড়ি। এখন পাকা বাড়ি টাড়ি হয়ে গেছে, জমি জমা ইত্যাদি। তো নরেন্দ্রনাথ রায়ের ছেলের 3টে ছেলে। তোর মা বলছে দীক্ষা টিক্ষা ওরা নিল। তো বললো, আমি বললাম তার 3টে ছেলে কি কি ঘোড়ার ঘাস কাটবে, একটা আমাকে দাও। তো ছেলে বলে আমরা যাবো, ঠিক যাবো। আমি কোনটা যাবা সে ঠিক করে বলো, বড়টা মেজোটা ছোটটা কোনটা যাবে? চিন্তা কর, যাবো। তারপরে বলে মহা সমস্যা, জগৎটা বড় বিচিত্র। মানে সংসারে একজন গেছে রান্না করছে মা, একজন গিয়ে বলছে তোমার এতগুলো বাচ্চা, মানে এত বড় এত বড় এত বড় এত বড় এত বড় এত বড় ছোট ছোট 8-9টা বাচ্চা। তাই এদিক দিয়ে বলতে ও মা, ও বলে ও মা ছোট ছোট বাচ্চা ম্যা ম্যা করতেছে। আর মা বলতে দাঁড়া না, রান্নাটা করে নিয়ে খেতে দেবো তো, দাঁড়া। হ্যাঁ, একজন দেখে বলছে তোমার এতগুলো বাচ্চা, একটা আমাকে দিয়ে দাও না, বসারও তো জায়গা নেই তোমার রান্নাঘরে। বাচ্চাগুলো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে, কেউ কোমরে, কেউ পায়ের কাছে, কেউ পেটের কাছে, কেউ বুকের কাছে, কেউ কোথাও, সব জায়গায় ঘিরে আছে, একটা আমাকে দাও তো তুমি রান্না করে। এই রাগ হইব, হ্যাঁ আমার ছেলে তোমাদের দেবো? এবার ওই কোলের কাছে যেটা বেশি রান্না করতেছে, সব ছেলে সমান না, এটাকে ধরে নিয়ে হাড়ির উপরে থপ করে, এই যে জায়গা নেই, এই বসিয়ে দিলাম। চিন্তা করে থপ করে হাড়ির উপরে দিয়ে, গরম হাড়ি, ভাতের হাড়ি, তার উপরে দিয়েছে বসিয়ে। ভাবা যে আর কি হবে, এই সংসারটা এইরকম, যা হবে হবে, তবু সাধুকে দেবে না। সাধু হওয়ার পথে বলে না না, সাধু হয়ে সম্ভব না, বিচিত্র সংসার, সাধু করবে না। চোর হয়, জোচ্চোর হয়, গুন্ডা হয়, বদমাশ হয়, মদখোর হয়, মাতাল হয়, বলে ও হয়ে গেছে, আর কি করে, আমি কি করব, সেটাও কি করে। সাধুর কাছে গিয়ে সুন্দর করার চেষ্টা করবে, সংস্কার, আদর্শ, চেতনা। ছেলে যদি বলে, ছেলে যদি মদ খেয়ে আসে, বলে ও কম বয়সে একটু খায়, এই আর খাবি না জানো কালকের থেকে? বলে মা বলতে যে আর খাবি না, তার মানে খাওয়ার পারমিশনটা দিয়েই তো দিল, কালকের থেকে খাবি না, আজকে তাহলে রাত্রে আর 2বার খাওয়া যায়। কি বোঝেন আপনারা? কেশবানন্দের কথাগুলো শুনলে রাগ হয় না? রাগ হয়, মানে আমারও রাগ হয়। আপনাদের তো অল্প রাগ হয়, আমার ওটা বেশি রাগ। কি যে বলে না, 81 জন ব্রাহ্মণ, তারা যজ্ঞ, শুভকর্ম, মাঙ্গলিক অনুষ্ঠান, মানে দেশ, কাল, পাত্র, কাল, কি কালে যজ্ঞ হয় সেটা বিধান অনুযায়ী। যেই জন্য আমাদেরকে বলে মহারাজ আমার বাড়ি একটা যজ্ঞ করে। আর যজ্ঞ করতে গেলে প্রথমত গৃহের মঙ্গল হবে, তোমার বাড়িতে গ্রহ শান্তি সস্তায়ন যজ্ঞ করো। বছরে 2 বছরে অবশ্যই করা উচিত, প্রতিটি গৃহে করা উচিত। এবং সেটা উপযুক্ত, যিনি মন্ত্রবিদ
এবং সাধনা করেন দৈবী শক্তির সঙ্গে যার রিলেশন আছে, যিনি দেবতাদের ডাকলে দেবতারা আসতে বাধ্য হন। কারণ আমরা বলি ইদম যজ্ঞে আহ্বয়ামি পূজয়ামি নমস্কারামি ভক্ত্যর্ঘ্যম সমর্পয়ামি ইদম ঘটে ইদম ঘটে ইদম ঘটে। ঘটে তোমাকে আহ্বান করছি, ঘটে আহ্বয়ামি ইদম ঘটম সমারুহ্য তিষ্ঠ দেবগণৈষঃ। ইদম ঘটম সমারুহ্য তিষ্ঠ দেবগণৈষঃ। যে দেবতার বিষ্ণুকে বললাম যে এই ঘটে তুমি আবির্ভূত হও, হে দেবী তুমি এই ঘটে আবির্ভূত। তাহলে প্রতিষ্ঠা করবার জন্য যিনি মন্ত্র বলছেন তার মন্ত্রের পাওয়ার দরকার, তো সাধনা দরকার, একাগ্রতা দরকার। আমি যা বলি দেবতারা শোনে, এটা বোঝেন তো আপনারা? না বোঝেন, বোঝার দরকার নেই তো। কেউ মানুষ মনে এই জন্য তো বলে শোনা ভালো, না শোনা আরো ভালো। বুঝতে পেরেছেন? সেই জন্য ভালো করে মনে রাখবেন, আজকের যে প্রোগ্রাম চলছে শনিবারের প্রোগ্রাম, তার মানে 18ই মে, আগামী 25শে মে কিন্তু কালসর্প দোষ কাটাবার দিন। 18ই মের প্রোগ্রাম শুনছেন, 18ই মে শনিবার, আর 25শে মে শনিবারে কালসর্প দোষ কাটানো হবে। সেই জন্য আপনারা মনে রাখবেন যে আপনারা সবাই মিলে এই 25শে মে যেমন শনিবার, তেমনি 1 জুন শনিবার, এই দুদিন কালসর্প দোষ কাটানো হবে। কারণ 4 তারিখে তো ভোটের রেজাল্ট বেরোবে, কত বাজি ফাটবে, পটকা বাজি, দিদিমার পটকা, পিসিমার পটকা, কত কিছু ফটকা, সব পটকা বাজতে থাকবে না। সেই জন্য মনে রাখবেন যে 1 জুনেও একটা কালসর্প দোষ কাটাবার ডেট পড়েছে। সেই জন্য 25শে মে আর 1 জুন কালসর্প দোষ কাটিয়ে নেবেন। নেওয়ার পরে তারপরে যে দিন আসছে, তার মানে আমরা দেখতে পাই 23শে মে বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমার পরের পূর্ণিমা পড়েছে 22শে জুন, সেটা আমার জন্মদিন। সেটা পালিত হবে কলকাতা বাগবাজারে, কিন্তু বাগবাজারেই পালিত হবে। আপনারা সবাই চলে আসবেন সময় মতো। যারা শিষ্যরা আছে গুরুদেবের জন্মদিনে যে যা পারবেন সেবা করবেন, না করলে আমি করবো, কোনো ব্যাপার নেই। সবকিছু বুকিং হচ্ছে, ব্যবস্থা হচ্ছে, সেই সব ব্যবস্থা তো হয়েই যাবে, কোনো অসুবিধা নেই। তো এই জন্য আপনাদের কর্তব্য আপনারা করবেন, আর করলে ভালো, না করলে আরো ভালো। তাই না? করো ভালো। গুরুদেবের সেবার জন্য অর্থ খরচ করা, গুরুদেবের জন্মদিনে ভালো কাজ করা, যেমন গঙ্গাধর সাঁতরা আমার কাছে দীক্ষা নেই, কিন্তু আমার সেবাকে মন প্রাণ দিয়ে সেবা করে, কত লক্ষ লক্ষ টাকা খরচ করে। তা এবারে গঙ্গাধর খানিকটা রসে পড়ে গেছে, সেই জন্য একটু আমরা এখানে করছি এবার নিজেরা। তো আমি দরকার পাবো একটু আমার রসে পড়ে গেছে। যাই হোক, তাহলে মনে রাখতে হবে যে আমরা শিষ্য হয়ে যদি গুরুদেবের জন্মদিনের উৎসবের প্রতি নিজেদের কর্তব্য দায়িত্ব পালন না করি, গুরুদেব জন্মদিনটা বলে আচ্ছা গুরুদেব আপনার জন্মদিন পালন না করলে কি হয়? বলে কিচ্ছু হয় না, করবেন না, মোটেই না। কেশবানন্দ ডোন্ট কেয়ার করে, বুঝেছেন? আমার জন্মদিন পালন করলে কি হয়, আমার কিছু হবে? বলে তাহলে এই যে খরচ খরচ, এত লাখ টাকা খরচ হবে, এইসব হল টল বুকিং হবে, এত কিছু খরচা হবে, এত লোক খাবে, এসব খরচ করে লাভটা কি? বলে কিচ্ছু লাভ। তবে কি? বলে তাহলে কেউ বাদ দিয়ে দেয়। আপনারা কি মনে করেন বাদ দিলে কেমন হয়? ভালোই হয়। আমি একদম 100% স্যাঙ্গুইন হয়ে বলছি, আমি তো একেবারে খুশি। কারণ ভগবান বলছে আমার ভক্ত আড়ম্বর প্রিয় নয়। তাহলে জন্মদিন বলে করে, কালে করা হবে কেন? আপনি কি সত্যি সত্যি বন্ধ করে দেবেন? বলে না, সেটা করা যাবে না। বলে কেন করা যাবে না? বলে কারণ হচ্ছে আচার্যের পূজা করার, গুরু পূজার আদর্শটা জগতে স্থাপন করা দরকার। গুরু যে ভগবানের অভিন্ন রূপ, গুরুর পূজা যে শিষ্যের পরম কর্তব্য, সেই শিক্ষা দেওয়ার জন্য মনে রাখবেন আচার্যকে, যিনি শাস্ত্রের অর্থগুলো নিজে আচরণ করে শিক্ষা দেন। আচিনতি য শাস্ত্রার্থম আচারে স্থাপয়ত্যপি স্বয়ং আচরতি নিজে
আচরণ করেন, নিজে সাধনা করেন, করে জগৎকে শেখান এবং নিজে স্বয়ং আচরণ করে জগতে প্রতিষ্ঠা করেন, তিনি আচার্য। সেই জন্য আমার জন্মদিন পালন না করলে আমার কোন রকম আমার কিচ্ছু এসে যায় না, বরং আমি খুশি করি, যা একটা ঝামেলা গেল ঘাড়ের থেকে। সত্যি বলছেন মহারাজ? কি বললে তোমরা সত্যি মনে করবে? ভাগবত শোনাতে বলছেন মহারাজ কি বাড়িয়ে মিথ্যে কথা বলছেন? अरे झूठ बोलना तो मेरे जिंदगी का काम ही नहीं है, मैं कभी झूठ नहीं बोलता। इसीलिए ये जो कह रहा हूं ये सच बात है कि ये बंद हो जाए, लेकिन ये उचित भी नहीं है, ये अनुचित है। आचार्य का जन्मदिन, गुरु का आविर्भाव तिथि पालन करना शिष्य का परम कर्तव्य है। एर परेर पूर्णिमाटा आबार गुरु पूर्णिमा, तो गुरुर पूजा, गुरुर उपासना, गुरुर आविर्भाव तिथि पालनेर मध्य दिए शिष्येर चेतना तो भगवानके पाওয়ার উপযুক্ত হয়ে ওঠে। সেই জন্য সেই শিক্ষাটা দেওয়ার জন্য করা, তা না হলে আমার সত্যি সত্যি ইচ্ছে নয়। কিন্তু এটা আদর্শ, এটা জগতে করা উচিত, যাতে এই ধারা রক্ষা হয় যে কেশবানন্দ বন মহারাজ কে ছিলেন, কেন এসেছিলেন, কেন এত বই লিখলেন, কেন এত এই যে বই আপনাদের বারবার কিনতে বলছি 300 টাকা দাম, যেটা কেশবানন্দের প্রবচন ও অধ্যাত্ম বিজ্ঞান, আমাদের দেবপ্রসাদ মজুমদার সংকলন করেছেন আমার প্রবচনগুলো, এবং বৈদিক বিভিন্ন অধ্যাত্ম বিদ্যা ওর সঙ্গে জোড়া হয়েছে। আমি নিজে লিখেছি অনেক কথা। সেই বইগুলো আপনারা বাড়িতে নিয়ে পড়বেন, ওগুলোর দ্বারা এমন জ্ঞান পাবেন যে জ্ঞান জগতে অদ্বিতীয়, অনির্বচনীয়, অভাবনীয় জ্ঞান। সেই জ্ঞানকে যত বুঝবেন তত লাভ। যেমন এই যে বক্তৃতা দিয়ে গেলাম, ধরুন আজকে সকাল থেকে যারা শুনছেন, জেনেছেন ওর মধ্যে কত রকম বিষয় বলেছি। এগুলো যখন লিপিবদ্ধ হয় তখন ওটাকে আপনি আবার খুলে পড়ে নিতে পারেন। মানুষ তো ভুলে যায়, স্মৃতির অন্তরালে চলে যায়। আমরা যেমন নিরন্তর চিন্তন মনন ধ্যান করি বলে আমাদের স্মৃতি থেকে এগুলো যায় না, কিন্তু আপনার স্মৃতিতে কতক্ষণ থাকবে? ভুলে যাওয়াটাই তো জীবের স্বভাব। ভগবান আমাদেরকে কত রকম 4 প্রকারের ব্রেন আছে জানেন তো? বলবো, নোট করে নেবে। প্রথম 1 প্রকারের ব্রেন হচ্ছে, ভালো করে নোট করবেন, বেগো বেগা। চতুর্থ প্রকারেণ মনুষ্য স্মৃতি, মানবের স্মৃতি বা চেতনা বা জ্ঞান, সেটা হচ্ছে 4 প্রকারের ব্রেন রূপে নির্ধারিত হয়। সেটা কি কি বলে? বেগো বেগা। কিছু কিছু বাচ্চাকে দেখবেন যেই শিখালেন, একটা কিছু শিখিয়ে দিলে, কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি মুখস্থ করে নিল তাদের। তারপরে পরে গিয়ে যায়, কি বললাম রে, কি বলেছি, আমি ভুলে গেছি। এরা হচ্ছে তাড়াতাড়ি শিখে নেয়, বেগো বেগা, মানে তাড়াতাড়ি শিখলো আবার তাড়াতাড়ি ভুলে গেল, আবার শেখালেন আবার ভুলে গেল। এক ধরনের ব্রেন। আর এক ধরনের হচ্ছে চিরচিরা, বহু কষ্ট করে শেখাতে হয়, বহু পরিশ্রম করে, প্রাইভেট টিউটার দিয়ে, অনেক রকম শিক্ষা টিক্ষা দিয়ে, অনেক উপদেশ দিয়ে, অনেক কিছু করে আবার শেখানো হয়, কষ্ট করে শেখে। কিন্তু তারা তো চিরচিরা, মানে গ্রহণ করে দেরিতে, আবার ভুলেও দেরিতে, তাড়াতাড়ি ভুলে না। আর সব থেকে খারাপ ব্রেন কি বলে? চিরবেগা, বহু কষ্টে শেখানো হলো কিন্তু তাড়াতাড়ি ভুলে গেল। আরে এত করে শেখালাম, এত বোঝালাম, এতক্ষণ ধরে, এগুলো আমি তো ট্রেনিং দিয়েছি ছোটবেলার থেকে, সব বিভিন্ন রকমের গীতা পড়ানো ক্লাস করিয়েছি, তো আমি জানি। মানে অনেক কষ্ট করে শেখালাম, তারপরে ভুলে গেছি, যা বলি। আর একটা হচ্ছে বেগো চিরা, এটা হচ্ছে উত্তম ব্রেন, মানে তাড়াতাড়ি গ্রহণ করে কিন্তু বলে না, তাড়াতাড়ি গ্রহণ করে কিন্তু বলে না। মনে রাখবেন, যেন বাগবাজারে আপনারা যারা আসবেন ফোনে বুকিং করে আসবেন, সকাল বিকেল 2 টাইমেই পাবেন, ফোন করবেন। আর পরিক্রমার বুকিং তাড়াতাড়ি শেষ করুন, সবাই হয়ে গেছে। ওম শান্তি।